তোমাদের সকলকে স্বাগত জানাই জ্ঞান মুকুট পাঠশালা প্রাইমের ইউটিউব চ্যানেলে। আমরা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টার রয়েছে সেখানকার যে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং কী কী প্রশ্ন তোমাদের সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে সেই বিষয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের এটাই মূল লক্ষ্য যে সবথেকে কম সময়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, স্বয়ংসম্পূর্ণ এবং সুন্দর জীবনযাপনের উদ্দেশ্যে গঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র। এ কথা কে বলেছেন? সঠিক উত্তর জানলে অবশ্যই কমেন্ট করবে, না জানলেও কোনো ব্যাপার না। আজকের ভিডিওটা লক্ষ্য করো, তোমরাও সঠিক উত্তর জেনে যাবে। এখানে সঠিক উত্তর হচ্ছে, দেখে নেবো একবার অপশানগুলো তার আগে। অপশান এ প্লেটো, অপশান বি অ্যারিস্টটল, অপশান সি জে.ডব্লিউ. গার্নার, অপশান ডি সক্রেটিস। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি অ্যারিস্টটল। চলে যাব পরের প্রশ্নে। কার দেওয়া রাষ্ট্রের সংজ্ঞা সবচেয়ে নিখুঁত এবং গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়? এখানে কি কি অপশান আছে দেখে নিই একবার। অপশান এ অ্যারিস্টটল, অপশান বি কার্ল মার্কস, অপশান সি অধ্যাপক গার্নার, অপশান ডি প্লেটো। এখানে সঠিক উত্তর হবে অপশান সি অধ্যাপক গার্নার। তিনি সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞাটি দিয়েছেন। তিনি হচ্ছে গিয়ে রাষ্ট্রের সাবেকি সংজ্ঞা যারা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন রাষ্ট্রবিজ্ঞানী। তার সংজ্ঞায় স্পষ্টই বলা আছে রাষ্ট্রের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়েই, তাই তার সংজ্ঞাটাই সবথেকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়। চলে যাব পরের প্রশ্নে। কথা কম প্রশ্ন বেশি, এটাই আমাদের লক্ষ্য। সবথেকে কম সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরা। দেখে নিই, গার্নারের সংজ্ঞা অনুযায়ী একটি রাষ্ট্রের কয়েকটি মূল উপাদান বা বৈশিষ্ট্য রয়েছে? অপশান এ দুটি, অপশান বি তিনটি, অপশান সি চারটি, অপশান ডি পাঁচটি। কী হবে এখানে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে অপশান সি চারটি। তোমরা যদি জেনে থাকো উপাদানগুলি কি কি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ব। প্লেটোর মতে একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা কত হওয়া উচিত? অপশানগুলো দেখে নেব। অপশান এ 33,000, অপশান বি 5,040, অপশান সি 10,000, অপশান ডি 10 লক্ষ বা 1 মিলিয়ন। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি 5,040। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি তোমাদের প্রত্যেক কটি বিষয়ের আর্টস, কমার্স, সায়েন্স সবকটি বিষয়ের আমাদের প্রতিষ্ঠানে অফলাইন এবং অনলাইন ক্লাসের সুবন্দোবস্ত রয়েছে এবং প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায়ের আমরা ছোট ছোট ইউনিট ধরে সহজ সরল ভাষায় তোমাদের জন্য নোটস প্রস্তুত করে সেই নোটসের প্রিন্টেড কপি তোমাদের হাতে তুলে দিয়ে থাকি। তার জন্য একটা টাকা আমরা প্রিন্টেড কপির ফিজ নিই না। তোমরা যে টাকা অ্যাডমিশনের জন্য দাও তার মধ্যে থেকেই তোমরা সম্পূর্ণ পেয়ে যাচ্ছ। তার সাথে তোমরা পাচ্ছ মক টেস্টের সুব্যবস্থা এবং প্রত্যেকটি অধ্যায়ের 100টা কম করে 100টা এমসিকিউ তোমাদের কাছে তুলে দেওয়া হয় এবং তার মধ্যে থেকেই তোমরা অধিকাংশটাই পরীক্ষায় কমন পাবে। তাই এই ম্যাটেরিয়ালসগুলি অতি সত্বর যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করো। স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারো, তার মাধ্যমেই তোমরা যোগাযোগ করতে পারবে। চলো দেখে নিই আজকের প্রশ্ন। রাষ্ট্রের জনসংখ্যার সঙ্গে সান মেরিনো এর কথা কেন উল্লেখ করা হয়েছে? অপশান এ এর কোনো জনসংখ্যা নেই, অপশান বি এটি প্রমাণ করে রাষ্ট্রকে বড় হতে হবে, অপশান সি এটি প্রমাণ করে রাষ্ট্রের জনসংখ্যা খুব কমও হতে পারে। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি। চলে যাব পরের প্রশ্নে। যাযাবর বা বেদুইন জনসমষ্টি থাকা সত্ত্বেও তারা রাষ্ট্র গঠন করতে পারে না কেন? তাদের কোনো সরকার নেই, অপশান বি তাদের কোনো নির্দিষ্ট ভূখণ্ড নেই, অপশান সি তাদের সম্পদের অভাব, অপশান সি তারা শিক্ষিত নয়। এখানে সঠিক উত্তর হবে এখানে তাদের কোনো নির্দিষ্ট ভূখণ্ড নেই। যাযাবরদের তো কোনো নির্দিষ্ট ভূখণ্ড নেই, তাই তারা কোনো সরকারও গঠন করতে
পারে না। চলে যাব পরের প্রশ্নে। কথা কম, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশি, সবার আগে জ্ঞান মুকুট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে। কোন উপাদানটিকে রাষ্ট্রের মস্তিষ্ক বা ব্রেনের সাথে তুলনা করা হয়েছে? অপশান এ সার্বভৌমিকতা, অপশান বি ভূখণ্ড, অপশান সি জনসমষ্টি, অপশান ডি সরকার। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে অপশান সি জনসমষ্টি। চলে যাব পরের প্রশ্নে। পাঠ্য অনুযায়ী উত্তর কোরিয়ার কী ধরনের সরকার রয়েছে? অপশান এ গণতান্ত্রিক, অপশান বি একনায়কতান্ত্রিক, অপশান সি রাজতান্ত্রিক, অপশান ডি নৈরাজ্যবাদী। সঠিক উত্তর অপশান বি, এখানে উত্তর কোরিয়ায় একনায়কতান্ত্রিক সরকার রয়েছে। চলে যাব পরের প্রশ্নে। নিচের কোনটি রাষ্ট্রের হৃৎপিণ্ড বা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়? অপশান এ ভূখণ্ড, অপশান বি সংবিধান, অপশান সি সার্বভৌমিকতা, অপশান ডি সেনাদল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ ভূখণ্ড। তোমরা যদি মনে করো যে স্যার আমরা টাকা দিয়ে নোটস পারচেস করব না বা অ্যাডমিশন নেব না, কোনো দরকার নেই, তোমাদের জন্যই রয়েছে আমাদের ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালের হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যদি সেই গ্রুপে যুক্ত হও, সেখানেও তোমরা এমসিকিউ পাবে এবং নোটসের অধিকাংশ অংশটাই পেয়ে যাবে। তাই সেই গ্রুপে যুক্ত হতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। যাবতীয় সুযোগ সুবিধা এবং আপডেটস তোমরা সেখানেই পেয়ে যাবে। আর যদি মনে করো যে না স্যার আমরা ব্যাচে এসে কন্টিনিউ করব এবং 100টারও বেশি এমসিকিউ সলভ করব এবং প্রত্যেকটি নোটস যথাযথভাবে হাতে পাবো, তাহলে অবশ্যই আমাদের অফলাইন এবং অনলাইন দুটো ব্যাচই চলছে। তোমরা সেখানে যোগাযোগ করতে পারো এবং অ্যাডমিশন নিতে পারো। চলে যাই সরাসরি প্রশ্নে। রাষ্ট্রবিজ্ঞানের সার্বভৌমিকতা শব্দের আক্ষরিক অর্থ কী? অপশান এ জনকল্যাণ, অপশান বি চূড়ান্ত এবং চরম ক্ষমতা, অপশান সি ভোটাধিকার, অপশান ডি আন্তর্জাতিক শক্তি। এখানে অপশান সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি ভোটাধিকার, অর্থাৎ সকলের ভোটদানের অধিকারই হচ্ছে গিয়ে সার্বভৌমিকতার অর্থ। সার্বভৌমিকতার প্রধান দুটি দিক কি কি? অপশান এ সামাজিক ও অর্থনৈতিক, অপশান বি অভ্যন্তরীণ ও বাহ্যিক, অপশান সি গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক, অপশান ডি জাতীয় ও আন্তর্জাতিক। সঠিক উত্তর হবে এখানে অপশান বি আভ্যন্তরীণ ও বাহ্যিক। চলে যাব পরের প্রশ্নে। কথা কম প্রশ্ন বেশি। 1947 সালের 15ই আগস্টের আগে ভারত কি একটি রাষ্ট্র ছিল? অপশান এ হ্যাঁ সম্পূর্ণভাবে, অপশান বি না, অপশান সি আংশিকভাবে, অপশান ডি কেবল অভ্যন্তরীণভাবে। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি। চলে যাব পরের প্রশ্নে। স্বাধীনতার পূর্বে ভারত কেন রাষ্ট্র ছিল না? অপশান এ এর নির্দিষ্ট ভূখণ্ড ছিল না, অপশান বি জনসংখ্যা কম ছিল, অপশান সি এর সার্বভৌমিকতা ছিল না, অপশান ডি কোনো সরকার ছিল না। এখানে সঠিক উত্তর অপশান সি কোনো সার্বভৌমিকতা ছিল না, কারণ আমরা সম্পূর্ণই ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম, তাই আমরা কোনোভাবেই স্বাধীন ছিলাম না। চলে যাব পরের প্রশ্নে। রাষ্ট্রবিজ্ঞানের চোখে পশ্চিমবঙ্গ কি একটি রাষ্ট্র? অপশান এ হ্যাঁ, অপশান বি না, অপশান সি মাঝে মধ্যে, অপশান ডি কেবল নির্বাচনের সময়। এখানে সঠিক উত্তর অপশান বি না, পশ্চিমবঙ্গকে একটি রাষ্ট্র বলা যায় না, কারণ গার্নার রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যে 4টি উপাদানের কথা বলেছেন তার মধ্যে একটি পশ্চিমবঙ্গের কাছে নেই। সেটি কি? সেটি তোমরা কমেন্ট করে জানাও, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ব। চলে যাব পরের প্রশ্নে। রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় পশ্চিমবঙ্গ কেন রাষ্ট্র হিসেবে ব্যর্থ হয়? অপশান এ এর নির্দিষ্ট সীমানা নেই, অপশান বি এর জনসংখ্যা খুব কম, অপশান সি এর সার্বভৌমিকতা বা চূড়ান্ত ক্ষমতা নেই, অপশান ডি এর নিজস্ব সরকার নেই। এখানে সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কোনো সার্বভৌম ক্ষমতা নেই, তাই পশ্চিমবঙ্গকে আমরা রাষ্ট্র বলতে পারি না। চলে যাব পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গ যদি রাষ্ট্র না হয় তবে এর সঠিক রাজনৈতিক পরিচয় কি? একটি স্বাধীন রাষ্ট্র, অপশান বি একটি প্রদেশ বা অংশ, অপশান সি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশান ডি একটি প্রজাতন্ত্র। কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে অপশান বি একটি প্রদেশ বা অংশ। চলে যাব পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের জন্য চূড়ান্ত সার্বভৌমিকতা কার হাতে রয়েছে? অপশান এ মুখ্যমন্ত্রীর হাতে, অপশান বি দিল্লির কেন্দ্রীয় সরকারের কাছে, অপশান সি রাজ্য পুলিশের হাতে, অপশান ডি রাজ্যপালের হাতে। এখানে সঠিক উত্তর হবে অপশান এ মুখ্যমন্ত্রীর হাতে।
চলে যাব পরের প্রশ্নে। জনতার ভূমিতে সরকারের সার্বভৌমত্ব, মেমোরি ট্রিক অনুযায়ী জনতার ভূমিতে সরকারের সার্বভৌমত্ব বাক্যটি কী নির্দেশ করে? অপশান এ সরকারের কাজ, অপশান বি রাষ্ট্রের 4টি উপাদান, অপশান সি গণতন্ত্রের সংজ্ঞা, অপশান ডি পশ্চিমবঙ্গের ইতিহাস। এখানে সঠিক উত্তর হবে অপশান এ সরকারের কাজ। চলে যাব পরের প্রশ্নে। কথা কম প্রশ্ন বেশি। নিচের কোন উদাহরণটি একটি রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমিকতা প্রমাণ করে? অপশান এ স্থানীয় ট্রাফিক আইন পাশ করা, অপশান বি নাগরিকদের কর প্রদান, অপশান সি আমেরিকা বা চীনের মতো বিদেশি রাষ্ট্রের নির্দেশ মানতে অস্বীকার করা। অপশান সি আমেরিকা বা চীনের মতো বিদেশি রাষ্ট্রের নির্দেশ মানতে অস্বীকার করা। চলে যাব শেষ প্রশ্নে। আজকের শেষ প্রশ্ন এটাই, ভারতে স্টেট শব্দটি সাধারণ ব্যবহার এবং রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে মূল পার্থক্য কী? কোনো পার্থক্য নেই। সাধারণ ব্যবহারে এটি প্রদেশ যেমন পশ্চিমবঙ্গকে বোঝায়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এটি সার্বভৌম সত্তাকে বোঝায়। পরের অপশানে চলে যাব। রাষ্ট্রবিজ্ঞান কেবল প্রাচীন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। পরের অপশানটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। এখানে সঠিক উত্তর কিন্তু হবে অপশান বি। আজকের 20টা প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে বা এমসিকিউ সলভ করতে অবশ্যই আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে পারো, বা আমাদের ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখো। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, জ্ঞানমুকুট পাঠশালা প্রাইম। এখানে প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ভিডিও, একাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ভিডিও এবং এমসিকিউ তোমাদের জন্য সদা সুন্দরভাবে তৈরি করে আমরা প্রস্তুত করব। তাই অবশ্যই আমাদের পাশে থাকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও।